জয়ের বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য 11 নম্বর সেট নিয়ে চলে আসলাম। আজকে আমাদের 11 অফিসিয়াল পেপারের 11 নম্বর সেট আর টপ লেভেলের 30টা প্রশ্ন আছে, ঠিক আছে? চলো তাহলে সেটগুলো শুরু করা যাক। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন ভারতীয় সঙ্গীত পরিচালক দিস মুভমেন্ট অ্যালবামের জন্য জন্য গ্র্যামি পুরস্কার পেয়েছে? তাহলে কোনটি বলতে পারবে? আমাদের শঙ্কর কোন, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে? এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, শঙ্কর মহাদেবন, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন রাজ্যে সরকার সরকার আগস্ট আগস্ট 2023-এ আবুয়া আবুয়া আবাস যোজনা আবুয়া আবাস যোজনা বা আবুয়া আবাস যোজনা, ঠিক আছে? আবুয়া আবাস যোজনা, ঠিক আছে, চালু করেছে, যার লক্ষ্য দরিদ্র ও অভাবী মানুষদের জন্য 8 লক্ষ পাকা বাড়ি তৈরি করা হয়? বলতে পারবে কোনটা, মানে কোন রাজ্য সরকার আগস্ট 2023-এ চালু করেছিলেন, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, ঝাড়খণ্ড, ঠিক আছে? চলো এরপর দেখো পরবর্তীতে কি বলেছে। পরবর্তী দাঁড়াবে কারেন্ট একটু মোটা করে নিই। চলো পরবর্তী দেখো কি বলেছে। আমাদের 3 নম্বর কোশ্চেন কি বলেছে, সেপ্টেম্বর 2023-এ নিচের কোন প্রকল্পটি চালু করা হয়েছিল, যারা যার লক্ষ্য কারিগর এবং হস্তশিল্পীদের পণ্য ও পরিষেবার প্রাপ্যতা এবং মান উন্নত করা হয়, ঠিক আছে? মান উন্নত করা, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার বলতে পারবে? 3 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, পিএম বিশ্বকর্মা। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, 13 এপ্রিল 1999-এ ঘটে যাওয়া কোন ঘটনাটি ইতিহাসের কালো দিন হিসেবে অমর হয়ে আছে? তাহলে বলতে পারবে এটি কোনটা? এটা হয়ে যাবে আমাদের অপশন ডি, ঠিক আছে? চলো এরপরে দেখো পরবর্তীতে যা যাক। এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, 5 নম্বরটা, উমেশ চন্দ্র ব্যানার্জি 1885 সালে প্রতিষ্ঠিত কোন রাজনৈতিক দলের প্রথম সভাপতি ছিলেন? তাহলে বলতে পারবে 5 নম্বরটার অ্যান্সার কি হচ্ছে? 5 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে? চলো 5 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, গৌতম বুদ্ধ তার ধর্মপ্রদেশ ও সাহিত্যের জন্য কোন কোন ভারতীয় ভাষা ব্যবহার করেছিলেন? তো এটা তো গ্যারান্টি বলতে পারে যে পারিভাষা, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? ডি। চলো এরপর দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্যে গাঙ্গোর গাঙ্গোর উৎসব পালিত ভারতের কোন রাজ্যে গাঙ্গোর উৎসব পালিত হয়? তাহলে বলো 7 নম্বরটার অ্যান্সার কি হচ্ছে? 7 নম্বরটার অ্যান্সার কি বলো? 7 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে, মানে আমাদের রাজস্থান। চলো এরপর দেখো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে? কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে? তাহলে 8 নম্বর অ্যান্সার কি বলো? 8 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, সচিন টেন্ডুলকার। চলো এরপরে দেখো আমাদের 9 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন নদীটি ভারতের উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে 9 নম্বর অ্যান্সার কি হবে? 9 নম্বর অ্যান্সার হবে আমাদের অপশন ডি, গঙ্গা, ঠিক আছে? চলো এরপরে দেখো পরবর্তী যা 10 নম্বর কি বলেছে, ভারতের কোন রাজ্যে খেতড়ি তামা খনি অবস্থিত? তাহলে ভারতের কোন রাজ্যে খেতড়ি তামা অবস্থিত বলতে পারবে? 10 নম্বরটার অ্যান্সার হচ্ছে 10 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে বলো? 10 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে? 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 11 নম্বর কোশ্চেন এটা প্রবলেম হয়ে গেছিল একটু, ঠিক আছে? তো সেই কারণেই এটা মুছে দেওয়া হলো, বুঝতে পেরেছো? দেখো 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 2011 সালের জনগণনা অনুযায়ী নিচের কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম? তাহলে বলতে হবে কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম? তো এটা গ্যারান্টি বলতে হবে। তো 11 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 11 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের হচ্ছে সি, হরিয়ানা, ঠিক আছে? চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে। চলো এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন কি বলেছে। 12 নম্বর কোশ্চেন বলেছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভারতকে রাজ্য সমূহের ইউনিয়ন হিসেবে ঘোষণা করে? তাহলে কোনটি বলতে হবে? 12 নম্বর অ্যান্সার কি হচ্ছে বলো? 12 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, এক, ঠিক আছে? চলো পরবর্তীতে যা যাক। এরপর দেখো কমেন্টে জানাবে তোমরা এটা সবাই। চলো এরপর দেখো আমাদের 14 নম্বর কোশ্চেন কি বলেছে, মাস্টার ওয়ারেন্ট অফিসার কোন বাহিনীর একটি পদ? তাহলে মাস্টার ওয়ারেন্ট অফিসার আমাদের কোন বাহিনীর একটি পদ বলতে হবে? 14 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 14 নম্বর অ্যান্সার কি বলে? 14 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ভারতীয় বিমান বাহিনী, ঠিক আছে? চলো এরপরে দেখো পরবর্তীতে দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে, দক্ষিণ ডাবর 2024 সালের কোন খেলার জন্য অর্জুন পুরস্কার পেয়েছে? তাহলে বলো 15 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 15 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, গোল্ফ, ঠিক আছে? চলো এরপর দেখো 16 নম্বর কোশ্চেন কি বলেছে। 16 নম্বর বলেছে কি না, উদ্ভিদের বৃদ্ধি শুধুমাত্র নির্দিষ্ট কিছু অঞ্চলেই ঘটে, এটি কোন কলার কারণ? 16 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 16 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ভাজক কলা, ঠিক আছে? চলো এরপর দেখো 17 নম্বর অ্যান্সার কি বলেছে, জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি হিসেবে কোন কোষ অঙ্গাণু দ্বারা নির্গত হয়? তাহলে 17 নম্বর অ্যান্সার কি বলে? 17 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো চলো পরবর্তীতে যা যাক। এরপর দেখো 18 নম্বর কোশ্চেন কি বলেছে, শৈশবকালে নিচের কোন হরমোনের অভাবে বামন দেখা দেয়? তাহলে 18 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 18 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, ঠিক আছে? 18 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, এটা হচ্ছে গ্রোথ হরমোন, ঠিক আছে? চলো এরপর দেখো 19 নম্বর কোশ্চেন কি বলেছে, মটর গাছ কিসের সাহায্যে অন্য গাছ বা বেড়ায় আরোহণ করে? তাহলে বলো 19 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 19 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে? চলো এরপর দেখো 20 নম্বর অ্যান্সার কি বলেছে, পাতার কিনারায় খাঁজের মধ্যে উৎপন্ন কুঁড়ি নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? তাহলে বলো 20 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 20 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি,
চলো এরপরে দেখো আমাদের 21 নম্বর কোশ্চেন কি বলেছে, ভ্রূণ মায়ের রক্ত থেকে পুষ্টি পুষ্টি পায় কিসের সাহায্যে? ভ্রূণ মায়ের রক্ত থেকে পুষ্টি পায় কিসের সাহায্যে বলতে পারো। তাহলে 21 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 21 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের 22 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি একটি একটি জীবন্ত বস্তু? নিচের কোনটি একটি জীবন্ত বস্তু? তাহলে 22 এর অ্যান্সার কি হচ্ছে? ডি, উদ্ভিদ। ঠিক আছে, চলো এরপর দেখো 23 এর কোশ্চেন কি বলেছে, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন বস্তু দ্বারা অতিক্রান্ত মোট দৈর্ঘ্যকে কি বলা হয়? দৈর্ঘ্যকে কি বলা হয়? তাহলে 23 এর অ্যান্সার কি বলো? 23 এর অ্যান্সার কি বলো? 23 এর অ্যান্সার এ হয়ে যাবে। ঠিক আছে, দূরত্ব। চলো এরপর দেখো 24 এর অ্যান্সার কি বলেছে, নিচের কোন পরিস্থিতিতে একটি বস্তুর জাড্য সবচেয়ে বেশি হয়? তাহলে বলো 24 এর অ্যান্সার কি হবে? 24 এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, উচ্চ ভর সম্পন্ন বস্তু। 24 এর অ্যান্সার এ। চলো কোথায় গেল 25? 25 এটা দেখো এবারে, যখন যখন দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় তখন তাদের মধ্যবর্তী মহাকর্ষীয় বল কত হয়? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি বলো? কত হয়? 25 এর অ্যান্সার কি বলো? 25 এর অ্যান্সার হয়ে আমাদের অপশন এ। ঠিক আছে, প্রাথমিক মানের এক চতুর্থাংশ কি আছে? চতুর্থাংশ কমে যায়। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের পরবর্তীতে যা যাক 26 নম্বর অ্যান্সারটা, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, কারণ এটা আমি ফর্মুলা করিয়েছি, একটা স্পেশাল চ্যাপ্টার ভাবে একটা টপিক এনেছিলাম, সেই টপিকটাও করিয়েছি, এটা সবই করানো আছে। তো আমি জানি যে তোমরা এটা বলে দিতে পারো, তো অবশ্যই এটা বলবে। ঠিক আছে, এটা কমেন্টে জানাবে তোমরা, যেটা কমেন্টে বললাম সেটা কমেন্টে জানাবে, আর ওটা তোমাদেরকে এমনি দিলাম। 29 কোশ্চেন কি বলেছে দেখো, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? তাহলে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? অস্থিমজ্জায়। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। আর দেখো আমাদের একটা ব্যাচ আছে যেটা 1 তারিখের আগে নেবে, তার আগে আর পেরিয়ে গেলে আর নিও না, একদম সোজা সাপটা বলে দিচ্ছি ভাই। আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপির জন্য প্রাইস মাত্র 299 টাকা। রেকর্ডেড ক্লাব ব্যাচ পড়ে আছে আমাদের, তো যাদের নেওয়ার দরকার তারা নিয়ে নেবে। রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, কুইজ ফুল মক টেস্ট, ওয়ানের ভ্যারাইটি, ফ্রি মেন্টরশিপ। মেন্টরশিপ মানে বলতে পারো যে যখন ধরো তোমাদের এখন ব্যাচটা নিচ্ছ, তো তখন তোমাদের কি কি হেল্প লাগবে, যে দাদা কি করে শুরু করবে, এই সমস্ত গাইডেন্স। ঠিক আছে, চলো তাহলে পরবর্তীতে যা যাক। এরপর দেখো 30 নম্বরটা, এটা তোমরা অবশ্যই জানিয়ে দেবে নার্সিং অ্যাসিস্ট্যান্টের ছেলেরা, আর যাদেরকে যেগুলো বললাম তারা সেই সেই জিনিসগুলো বলবে এক্সট্রা করে, কাদেরকে মানে তোমার ধরো তোমার ট্রেডে না, তো ওটা বলার দরকার নেই। ঠিক আছে, আর আমি বারবার বলবো একটা কথাই, যে যখন তোমরা শুরুটা করেছো তো শেষটা সেইভাবেই করবে, মানে শুরুটা যেভাবে করেছো শেষটাও সেইভাবেই করবে। ঠিক আছে, আর তোমরা একে থেকে খারাপ একে থেকে ভালো, একে এই সমস্ত কথাগুলো তোমরা অ্যাভয়েড করো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে আমি অনেকের স্ট্যাটাস দেখি, অনেকেরই জিনিস দেখি। ঠিক আছে, তাদেরকে বলবো যে ওই সমস্ত জিনিসের মধ্যে আর যেও না, ওই জিনিসগুলো মেনলি একটা খারাপ। ঠিক আছে, তো ওই জিনিসগুলো অ্যাভয়েড করো, তারপর নিজেদের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে থাকো। ঠিক আছে, মানে শুরুটা যেভাবে করেছিলে সেভাবে চেষ্টা করো। ঠিক আছে, তো আজকের জন্য ভাই এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের দিন আমরা নিয়ে আসবো সিরিজ, গোল্ডেন সিরিজের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, এর পরপর 3টে কি 4টে করে দিতে পারি, বা 2টো হতে পারে। ঠিক আছে।